আয়াত নাম্বার 34 আল্লাহ ফরমান ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সুবহানাল্লাহ। আর যারা সঞ্চয় করে রাখে, কি করে রাখে? সঞ্চয় করে রাখে, অর্থাৎ অ্যাকাউন্টিং জমা করে রাখে, স্বর্ণ রূপ এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে আপনি সংবাদ দিন বেদনাদায়ক শাস্তির, যেদিন তা উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনের মধ্যে। বড় করে বলেন নাউযুবিল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আযযা ওয়া জাল্লা ফি কালামিল মাজিদ ওয়া ফি ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আইযান ক্বাল ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা في سبيل الله فبشرهم بعذاب عليم إلى آخر الآية. وفي حديث الشريف وقال أبو بكر والله لا أقاتلن ما فرق بين الصلاة والزكاة فإن الزكاة حق المال متفق عليه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى علي سيدنا قبر العذاب زودك ودك تو بار ساريا سيدو قبر العذاب زودك ودك تو بار ساريا سيدو তাই তো নবী পয়গম্বর জানা হয় নামাজ তোমরা নাসারিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি নিরাশ তুমি সরস হইল শুকনা গাছে ফুল ফুটিল। নিরাশ তুমি সরস হইল শুকনা গাছে ফুল ফুটিল। শুকনা স্তনে দুধ জামিল মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহু 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 আল্লাহ কাউকে ওয়ালফে লাগাইলা কাউকে করবে লাগাইলা কাউকে গলফে লাগাইলা কাউকে বাড়িতে রাখিলা আমরা কে মসজিদে দিলা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যে রব তাআলা আযজা ওয়া জাল্লা আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারকে সামনে রেখে পবিত্র শাবানুল মুআজ্জামে আজকের এই শেষ জুমার দিনে সকল ব্যস্ততাকে পেছনে ফেলে দিয়ে সকল কর্মকে বন্ধ করে দিয়ে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমারে আমাদেরকে সবার আগে আসা বসা কয়েকবার দুরূদ শরীফ কয়েকবার জিকির করবার তৌফিক এনায়েত দান করলেন। ওই মাহবুবের দরবারে প্রাণ খুলে মুহাব্বতের আওয়াজে দিলটাকে উজাড় করে দিয়ে আবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম প্রেরণ করছেন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজলামিন রাহমাতাল লিল আলামিন দো জাহানের আকা মক্কে মদিনা মুস্তাফা হুজুর কায়নাত হুজুর ফুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মক্কামে সুদূর সোনার মদিনায় রব তাআলা যেন কবুল করেন। সকলে পড়ি আমিন আমিন। মুআজ্জিজ মুহতারাম হাজিরিন দেওয়ার ওলামায়ে কেরাম মুরব্বিয়ায়ে ইজম হুজ্জাজে ইজম হুফাজে ইজম তালাবায়ে ইজম সমস্ত মুসলিমান মাইকের সাউন্ড যতটুকু যাচ্ছে প্রদর্শনী আমরা সবরা মা ও বোনেরা সকলকে পবিত্র মাহে রমজান মুবারকে স্বাগতম জানিয়ে মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করবার আহ্বান জানিয়ে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধারাবাহিক আলোচনা আমাদের ধারাবাহিক আলোচনা চলছে যাকাত সম্পর্কে। মনে আছে কি আপনাদের? পাশাপাশি মাহে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য কয়েকটি কথা বলবো। শোনার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আমল করবার দরকার আছে না নাই? আমল করবো তো ইনশাআল্লাহ। যা শুনবো ইনশাআল্লাহ তা নিজে আমল করবো। অপরের কাছে আমরা এই আমলটুকু পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। সকলে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল যারিয়াতের মধ্যে
19 নম্বর আয়াতে ইরশাদ ফরমান ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানায় তাদের সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে। কি রয়েছে? অধিকার রয়েছে। কার সম্পদ আর কার অধিকার? সম্পদের মালিক কে? সম্পদের মালিক আল্লাহ দিয়েছে আপনাকে, ক্ষণিকের জন্য আপনাকে টাকা পয়সাওয়ালার মালিক বানিয়েছে। আর এই সম্পদ থেকে কিছু ব্যক্তি রয়েছে, আল্লাহর কিছু বান্দা বান্দী রয়েছে যারা আপনার থেকে একটা হক পাওয়ানা আছে। তেমনি কোরআনুল কারীমের মধ্যে অন্য এক জায়গায় সূরা তাওবা আয়াত নাম্বার 34 আল্লাহ ফরমান ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সুবহানাল্লাহ। আর যারা সঞ্চয় করে রাখে, কি করে রাখে? সঞ্চয় করে রাখে, অর্থাৎ অ্যাকাউন্টিং জমা করে রাখে, স্বর্ণ রূপ এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে আপনি সংবাদ দিন বেদনাদায়ক শাস্তির, যেদিন তা উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনের মধ্যে। বড় করে বলেন নাউযুবিল্লাহ। এক ব্যক্তি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইয়া দিলেন আপনার সম্পদ থেকে কিছু ব্যক্তি পাওনা আছে। আর একদিকে আমার আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধু হাবিব আপনি জানাইয়া দেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা অ্যাকাউন্টিং করে, যারা জমা রাখেন, ব্যাংকের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, স্বর্ণ হোক রূপ হোক, আপনার সম্পদ আপনি যেটা অ্যাকাউন্টিং করবেন, জমা রাখলেন, আপনি আল্লাহর পথে ব্যয় করেন নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে সম্পদের মালিক বানিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বর্ণের মালিক বানিয়েছে, উপর ওই সম্পদের মালিক বানিয়েছে। ওই সম্পদ, যে সম্পদের মালিক হইলে আপনি জাকাত দেওয়া আপনার উপরে ফরজ হয়ে যায়, ওই রকম সম্পদের মালিক রব্বানা আপনাকে বানাইলো। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রাস্তায় আপনি ব্যয় করেন নাই, আপনি আল্লাহর রাস্তায় দান করেন নাই। আল্লাহ জানাইয়া দেয়, বন্ধু হাবিব আপনি জানাইয়া দেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যেদিন উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনের মধ্যে, এই যে আপনার যে সম্পদ রয়েছে, আপনার স্বর্ণ বলেন, রূপ বলেন, আপনার যে টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আপনি দুনিয়ার মধ্যে অ্যাকাউন্টিং করবেন, জমা রাখবেন, ওই সম্পদগুলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইয়া দিল, ওই সম্পদগুলো উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনের মধ্যে। বড় করে বলেন নাউযুবিল্লাহ। কিতাবের মধ্যে একখানা ঘটনা এসেছে। তিনজন ব্যক্তি, কয়জন? একজন ব্যক্তি হলো টাকলা। টাকলা বুঝেন না? মাথায় কি নেই, চুল নেই। একজন ব্যক্তি হলো অন্ধ, একজন ব্যক্তি অন্ধ, একজন হলো টাকলা, মাথায় চুল নাই। আরেকজন হলো অন্ধ, যে চোখে দেখে না। আরেকজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির শরীর হলো শ্বেত রোগ। কি রোগ? কয়জন ব্যক্তি বললাম? এই তিনজন ব্যক্তির একটা ঘটনা বুখারী শরীফের মধ্যে কিতাব আহাদিসুল আম্বিয়া
হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে হাদিস নাম্বার 3464, একখানা রাওয়ায়াত, একখানা ওয়াকে এসেছে। একজন ব্যক্তির মাথায় চুল নাই, টাকলা, আরেকজন ব্যক্তি চোখে দেখে না, অন্ধ, আরেকজন ব্যক্তি হলো শ্বেত রোগে আক্রান্ত। মাথায় যদি চুল না থাকে, যদি আপনি সমাজের মধ্যে রাস্তা দিয়ে হাঁটেন, মানুষে কি বলে? বিভিন্ন ধরনের কথা বলে না, উপহাস করে, হাস্যকর কথা বলে, হ্যাঁ, ঠাট্টা মস্কারি করে, ঠিক না ঠিক? আর যে চোখে দেখে না, অন্ধ, তাকে চোখে যেহেতু দেখে না, তার কাছে মাইয়া ভগবান বিয়ে দিতেও চায় না, এবং তাকে বিভিন্ন ধরনের কথা বলে, কথা কম। আর যার শরীরে শত্রু পর্যন্ত এই শরীরে সাদা সাদা আর কি, হ্যাঁ, এটাকে কি রোগ বলে? আমরা কি রোগ কম? শ্বেত রোগে বলে। ব্যক্তির নাম বললাম। এই 3 রোগে আক্রান্ত 3 জন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠাইছে। কি পাঠাইছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা পাঠাইয়া প্রথমে শ্বেতরোগ যে ব্যক্তি আছে ওই ব্যক্তির কাছে গেলেন, যাইয়া সালাম বিনিময় করলেন, কথা বললেন। বলতেছে, আমার বান্দা, আপনার শরীরের মধ্যে যে শ্বেতরোগ রয়েছে, এই শ্বেতরোগ থেকে আপনি কি মুক্ত হতে চান? যদি আপনি মুক্ত হতে চান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্ত করে দেবে। আমি সহজ ভাষা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। সমস্যাগুলি করো সহজ ভাষা বলে, যেহেতু সময়টা আমার কম, আমি আবার রমজানের 2-1টা কথা বলবো আপনাদের। যাকাত বিষয় কি? যাকাত। শ্বেতরোগওয়ালার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠাইলেন। যাইয়া বলো, তুমি তাকে বলো তোমার কি আশা, তোমার কি পাওয়া, তোমার কি আশা আকাঙ্ক্ষা। ওই ফেরেশতা যখন বললেন, বলতেছে, আল্লাহর ফেরেশতা, আমি আর কোনো কিছু চাই না। আমার একটা আশা হলো, মানুষ আমাকে হাসাহাসি করে, মানুষে আমাকে নিয়ে ঠাট্টা মস্কারি করে, আমার শরীরের মধ্যে শ্বেতরোগ, মানুষ আমার কাছে আসতে চায় না, মানুষ আমার কাছে বসতে চায় না। আল্লাহ যেন আমার এই রোগটাকে আল্লাহ সমাধান করে দেয়। ওই ফেরেশতা ওই শ্বেতরোগের শরীরের মধ্যে হাত বোলাইয়া দিলেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শ্বেতরোগ ভালো কইরা দিছে। শ্বেতরোগ যখন ভালো হয়ে গেল, এবার বলো, তোমার আর কি পাওনা আছে, তোমার আর কি চাওয়া পাওয়া আছে? কয়, আমার একটা চাওয়া আছে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি কিছু একটা দান করে, যে দানের কারণে আমি সুন্দরভাবে আমার পরিবারের পরিজন নিয়ে চলতে পারবো। তখন ওই যে কুষ্ঠকাঠিন্য, ওই শ্বেতরোগওয়ালা, সে বলছে, আমার একটা ওট লাগবে। কি লাগবে? ওট। তখন ওই ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে একটা গাবিওয়ালা ওট দিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয়জন যিনি টাকলা, যিনি কি, যার মাথায় চুল নাই, তার কাছে গেলেন, যাইয়া বলতে লাগলেন, ও ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে আমি অদমকে পাঠাইছি,
আপনার কি চাওয়া পাওয়া? কয় আমার মাথার মধ্যে চুল নাই, মানুষ আমাকে নিয়ে হাসি মস্কারি করে, ঠাট্টা মস্কারি করে, বিভিন্ন ধরনের কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মাথার চুলের ব্যবস্থা করে দেয়। ওই ফেরেশতা মাথার মধ্যে হাত বোলাইলেন, মাথার মধ্যে চুল উঠে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাথার মধ্যে চুল দিয়ে দিলেন। এরপরে বললেন, তোমার কি চাওয়া পাওয়া, তোমার কি আর কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি? হ্যাঁ, একটা আশা আকাঙ্ক্ষা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাকে একটা গাড়ি দেয়। কি দেয়? গাড়ি। গাড়ি কি দেয়? গাড়ি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে তাকেও একটা বাসুওয়ালা একটা গাড়ি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যিনি অন্ধ, চোখে দেখে না, তার কাছে গেলেন, যাইয়া তাকে বললাম যে তোমার কি আশা আকাঙ্ক্ষা বলো। বলতেছে, আমি চোখে দেখি না, দুনিয়ার কত মানুষ আমার সাথে কথা বলে, আমি তাদের সাথে কথা বলতে পারি না, তাদের কথা বলে ঠিক ওই দেখতে পারি না ওই ব্যক্তিটি কেমন, সে আমার সাথে কিভাবে কথা বলে, আমার পরিবার পরিজন আমার সাথে কিভাবে কথা বলে। হায় হায়, আমি আফসোস করি, আমি দুনিয়ার মানুষের সাথে কথা বলতে পারি ঠিক ওই, কিন্তু দেখতে পারি না। তখন ওই ব্যক্তি বললেন, আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমার চোখটা ফিরে যায়। এখন না সুবহানাল্লাহ। ওই ফেরেশতা তার চোখের উপরে হাত বোলায় দিলেন, আর আল্লাহ সাথে সাথে তার চোখের জুতি ফিরে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে বললেন, তোমার কি আশা আকাঙ্ক্ষা? বলতেছে, আমি আল্লাহর কাছে আমি একটা ছাগল চাই। কি কি? ছাগল। কি ছাগল? তখন তাকেও একটা বাছুরওয়ালা একটা ছাগি আমার আল্লাহ দান করছে। কন্যা সুবহানাল্লাহ। 3 জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা পশু দান করছে। এবার ঘটনাটা কোন দিকে? ওই ফেরেশতা আবার যে শেত্রওয়ালা আছে তার কাছে আবার শেত্রের সেই ভঙ্গিমা নিয়ে ওই শরীর নিয়ে ফেরেশতা তার সামনে এসেছে। আয়েশা বলতে লাগলেন, ও ভাই, আমার এই রোগের জন্য হাজার হাজার টাকা পয়সা আমি খরচ করলাম, কিন্তু এখনো রোগটা আমার ভালো হয় নাই। আমার আর ধন সম্পদ নাই যে টাকা পয়সা দিয়ে আমি আমার এই রোগটা ভালো করবো, ডাক্তারের কাছে যাব। আপনার কাছে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধন সম্পদের মালিক বানাইলো। আপনি যদি আমাকে কিছু একটা সদকা করেন, দান করেন, আপনার এই দান সদকার উসিলায় হয়তো আমি ডাক্তারের কাছে যাইতে পারবো, আমার এই রোগটা নিরাময় করতে পারবো। বুঝছেন? ওই ফেরেশতা তার কাছে গেছে, তখন তাকে দিতে রাজি হয় নাই, সদকা করতে রাজি হয় নাই। তখন ওই ফেরেশতা তার ওই পূর্বের কথাটা তুলে ধরছে, ভাই, একসময় তো আপনি এই কুষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত ছিলেন, এই সম্পদটা আপনি এমনি এমনি এইভাবে পেয়েছেন। তখন ওই কুষ্ঠকাঠিন্য ওই শেত্রওয়ালা বলতেছে, না, আমি এইভাবে সম্পদ পাই নাই, এটা আমার বংশগত সম্পদ। বড় করি কর নাউজুবিল্লাহ। সে কি করছে? মিথ্যা কথা বলেছে। কি বলেছে? মিথ্যা কথা বলেছে যে এটা আমার বাপদাদার সম্পদ, এটা বংশগত আমার সম্পদ, এটা আমি ওইভাবে পাই নাই। তখন ওই ফেরেশতা বলল, ঠিক আছে, তুমি তোমার এই কথার উপর অটল থাকো, তুমি তোমার এই কথার উপরে কি থাকো? অটল থাকো। তখন দ্বিতীয় ব্যক্তি যিনি টাকাওয়ালা তার কাছে গেলেন, তাকেও বললেন যে আমাকে কিছু টাকা দেন, আমার এই পরিস্থিতি, আমি ডাক্তার কাছে যাব, আমাকে কিছু সদকা করেন যাতে আমি ডাক্তার দেখাতে পারি। ওই টাকাওয়ালা ব্যক্তি তিনিও বলছে যে না, আমার দেওয়ার মতো সম্পদ নাই, দিল আমি পরে দেখা যাক, চিন্তা ভাবনা করে দেখি। বড় করে নাউজুবিল্লাহ। তখন ওই ফেরেশতা বলল, তুমি তো সম্পদটা এইভাবে পাও নাই, তুমি ছিল এই পরিস্থিতির মধ্যে, একজন আল্লাহর ফেরেশতা এসেছে, তিনি তোমাকে আহ্বান করলো রব তাআলার মাধ্যমে, তুমি একটা গাভী পাইলা, ওই গাভী থেকে তুমি বাছুর করতে 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 তুমি সম্পদের মালিক হয়েছ। আজকে আমি তোমার কাছে এসেছি আমাকে সদকা করবার জন্য, তুমি দাও নাই, ঠিক আছে, আমি চলে যাই, তুমি তোমার এই কথার উপরে অটল থাকো। ওই ব্যক্তি বলল, না না, আমি ওইভাবে সম্পদ পাই নাই, আমি আমার বংশগতভাবে সম্পদ পাইছি। বলা করি কর নাউজুবিল্লাহ। ঠিক আছে, তুমি এটার উপরে থাকো। 3 নাম্বার ব্যক্তি অন্ধ। 3 নাম্বার ব্যক্তি কি? অন্ধ। অন্ধওয়ালার কাছে গেলেন, যিনি ছাগল থেকে
অসংখ্য বাছুর তৈরি করলেন, বাছুর আল্লাহ রাব্বুল কারীম দিয়েছেন, আর ওই বাছুর থেকে তিনি অসংখ্য সম্পদের মালিক হয়েছেন। যাইয়া বলতে লাগলেন, আমি এই পরিস্থিতির মধ্যে আছি, আমাকে কিছু সৎকার করো। আমি এমন পর্যায়ে পড়ে গেলাম, ওই অন্ধওয়ালা বলতে লাগলেন, আমার এই যত সম্পদ আছে, আপনার যা যা প্রয়োজন আপনি তা তা নিয়ে যান। কন্যা সুবহানাল্লাহ। অন্ধওয়ালা বলতে লাগলেন, আপনার যা যা প্রয়োজন আপনি এখান থেকে নিয়ে যান। ফেরেশতা ডাক দিয়ে কয়, ভাইও আমার সম্পদ লাগবে না, আমার টাকা লাগবে না, আমার সদকা লাগবে না, আমি ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম তোমার কাছে সাহায্য দিয়েছিলাম। আমি পরীক্ষা করলাম তোমাদের এই তিনজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের মালিক বানাইলো। এই সম্পদ থেকে তোমরা সদকা করো কিনা, যাকাত দাও কিনা, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াও কিনা, এই জন্য তোমাদের কাছে আয়েশা দাঁড়াইলাম, দেখি তোমরা কি করো। ও ভাই, ও আমার বন্ধুওয়ালা ভাই, তুমি পরীক্ষার মধ্যে তুমি উত্তীর্ণ হয়েছ, আর তোমার দুইজন সাথে ভাই, একজন তাকওয়াওয়ালা, আরেকজন হলো সতর্কওয়ালা, তারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয় নাই। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সম্পদ তাআলা তাদেরকে দিয়েছে, তারা এটা থেকে তারা মিথ্যা কথা বলেছে। তারা মিথ্যা কথা বলার কারণে এই সম্পদ তাদের দুনিয়া আখিরাতের জন্য কঠিন পরিস্থিতির মধ্যে হয়ে দাঁড়ায়। বলা করে বলেন নাউযুবিল্লাহ। এরকম সম্পদ আল্লাহ আমাকে করে দিছে, দিছেনি? সম্পদ দেয় না? কত মানুষ যাকাত দেয় না, এখন যাকাত দেয় না, সদকা করে না। আমার কি টাকা পয়সা আসেনি, আমার কি নগদ টাকা আসেনি, আমার কি এই আসেনি সেই আসেনি, এগুলো বলে বলে শুধু আরেকটা কথা বলে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আপনার উপরে যাকাত ফরজ, আপনি যাকাত দেন নাই, এই নামাজ আপনার কোনো লাভ হতো না, এই নামাজে কোনো লাভ হবে না। নামাজও পড়তে হইব, নামাজ যেরকম ফরজ, যাকাতটাও ফরজ। যাকাতটা কি ফরজ? নামাজ যেরকম ফরজ, যাকাতটাও ফরজ। নামাজ পড়লেন, যাকাত দিলেন না, আপনি যাকাত দিলেন আবার নামাজ পড়লেন না, এর জন্য যাকাতের লাভ নাই। আবার যাকাত দিলেন না, নামাজ পড়লেন, এর জন্য নামাজের লাভ নাই। আপনি আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মানেন নাই। এই যে মাহে রমজান আর মাত্র 1 দিন বাকি, খোঁজ খবর নিয়ে দেখেন কত মানুষ এখনো ইফতার, যে ইফতারের যে সামগ্রী আছে, এই বাজার সদা এখনো করে নাই, কেনার মতো সামর্থ্য নাই। কারণ তৈল কিনতে গেলে এখন তৈল বালাটা কিনলে 220 টাকা, নরমালি যেটা সেটা কিনতে লাগলো 190 টাকা লিটার প্রতি, কথা কম না? তাহলে এই বর্তমানে প্রেক্ষাপটে আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানিয়েছে, আপনি জাস্টিফাই করা দরকার। আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানিয়েছে, আপনি তাদের পাশে দাঁড়ানো দরকার, তাদেরকে আপনি সৎকার করা দরকার, ইফতারের সামগ্রী আপনি দেওয়ার দরকার। কিন্তু দুনিয়ার মানুষ আমরা কি করতেছি? আলহামদুলিল্লাহ আমি আদম, আমরা আমাদের নিজস্ব একটা ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনের নাম হচ্ছে আলতাফিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি ফাউন্ডেশন, যেটা পরিচালক হচ্ছেন মাওলানা পীর মুফতি জাকির হোসেন আল কাদেরী। এটার মধ্যে আমি নিজেও আছি, আমিও প্রত্যেক মাসে আমার সামর্থ্য অনুযায়ী আমি দান করি, এটার সাথে আমি অ্যাড আছি। কারণ একজন অসহায় ব্যক্তিকে যদি আমার এই 50 টাকা প্রত্যেক মাসে যদি একজন অসহায় ব্যক্তির উপকারে আসে, এটাই আমার জন্য কামিয়াব, এটাই আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। কথা বলা ঠিক না বেটি? আমরা গত পরশুদিন রাতে দিনে না, ছবি উড়ানোর জন্য না, ভিডিও করবার জন্য না, আমরা রাতের অন্ধকারে
মানুষের ঘরে ঘরে আমাদের এই ফাউন্ডেশন থেকে আমরা মানুষদেরকে ইফতারের সামগ্রী দিয়ে এসেছি বলে মারহাবা। আপনারা দেওয়া দরকার, মানুষের পাশে দাঁড়ানো দরকার। কি বলতাম গত জুমাবার আপনাদেরকে লাস্ট পর্যায়ে বলেছিলাম যে বর্তমানে ইমাম মুয়াজ্জিনদেরকে মানুষ হাসির পাত্র বানায় ফেলছে। কিসের পাত্র? সাইরের দাম নাই। একটা ইমাম সাহেবকে মানুষ এখন দামে দেন। একটা খতিব 18 বছর 20 বছর লেখাপড়া করার পর একটা খতিব হয়, একজন আলেম হয়। কত বছর? 18 বছর। আরে মেট্রিক পর্যন্ত তো 10 বছর। কথা কোন টাকা? মেট্রিক পর্যন্ত কয় বছর? 10 বছর। কলেজ 2 বছর 12, বিএ 3 বছর 15, মাস্টার্সে 4 বছর 19 বছর তো এমনিতেই শেষ। এরপরে আরো বিভিন্ন টাইপের। কথা কোন টাকা? ওই খতিবদেরকে দাম দেয় না, তাদেরকে হাসির পাত্র বানিয়ে ফেলতেছে। সমাজের মধ্যে তাদেরকে কোনো মনে করো হুজুরে না, এই মসজিদের হুজুরে না, নাউজুবিল্লাহ পড় না, ঠিকই আছে। এটাই কিয়ামতের আলামত। আরো কঠিন অবস্থা তো যাবে, যে সময় মানুষ দেখবেন লিখে রাখেন, আপনাদের এই মসজিদে আমি থাকি আর না থাকি, আজকের এই ওয়াজ থেকে লিখে রাখেন, সামনে এমন সময় আসতেছে ইমাম সাহেব মসজিদে পাবেন না, ইমামতি করার মতন ব্যক্তি পাবেন না, ইমামতি করবে না। এখনই দেখতেছি আমরা মুহাদ্দিস সাহেব দেখা যাচ্ছে যে ব্যবসার মধ্যে নিযুক্ত মুহাদ্দিস সাহেব বিদেশে চলে যাচ্ছে। কারণ যে পরিস্থিতি, যে ইমাম সাহেব ইমামদের পিছনে মানুষ দাঁড়ায়, তাকে মানুষ আজকে দুনিয়ার কোনো অ্যালাউ করে না। মারাত্মক জমানার মধ্যে আসতেছে। তাহলে যাকাত দেওয়া দরকার আছে না নাই? সবাই বলে যাকাত দিবেন তো ইনশাআল্লাহ। 21 বাজে গেছে। এবার হলো মাহে রমজান। তারাবির নামাজ পড়া কি? না, সুন্নাত। রোজা রাখা কি? রোজা রাখা ফরজ। শুধু কি ফরজ? ফরজাইন বলেন, অবশ্যই রাখতে হইব। যদি বিমারি হয়, অসুস্থ হয়, তার জন্য মাসালা আছে। যেহেতু ইসলাম মানুষদেরকে কি দিয়েছে? সুযোগ সুবিধা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম মানুষদেরকে সব দিক দিয়ে মানুষদেরকে কি দেয়? সুযোগ সুবিধা দেয়। মুসাফিরের জন্য মুসাফিরের মাসালা আছে, মহিলাদের জন্য মহিলাদের মাসালা আছে, পুরুষের জন্য পুরুষের মাসালা আছে, রোগ বিমারি হলে তাদের জন্য মাসালা আছে। অর্থাৎ আপনাকে মাহে রমজান মুবারক, আমরা যারা রব তাআলার বান্দা হয়েছি, বান্দা বান্দি সবার উপরে মাহে রমজান মুবারকের রোজা রাখা ফরজ। ফরজ আইন অবশ্যই রাখতে হবে। মাহে রমজানের মধ্যে দেখা যায় দিনের দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ খোলা রাখে। কি রাখে? বাজারে বন্ধ রাখে। বাজারের মধ্যে যায় আক্রমণ করব। বাজারে কি দিব? আক্রমণ করব। আমার হোটেলে যদি ডিম ফলটা যা আছে এটি তারা যদি কোন রকম আন্দোলন একটা করে তাহলে আর সব হয়ে যাবো। এই জন্য বাজারের মধ্যে বেছে না, বেছে গ্রামের ভিতরে। হোটেল কোনায়? আমার কথা কয়, হোটেল কই? গ্রামের ভিতরে। এরকম আসেনি? আমরা কি, আমাদের ধর্মের নাম কি? আর ইসলাম ধর্ম আমরা গ্রহণ করছি। আমরা কি বলে? মুসলমান। আমরা কি বলে? তো মুসলমান হইয়া কিভাবে আমরা এত বড় মারাত্মক গুণের মধ্যে লিপ্ত হতে পারি যে আমি হোটেল খুলে রাখলাম, চা দোকান খুলে রাখলাম, আর আরেকজন
মুসলমানকে সুযোগ করে দিলাম তুমি রোজা রাখিস না, কারণ এই তাহলে সরকারের আমরা মূলত এই কাজ কার? অন্যায় কাজ কার? আরেকটা সমস্যা সেটা হচ্ছে গরম। বেড়ি যদি গরমে বাদ না রাতে দেয় ফিরে বেড়িতে কি দেয়? গত বছর এরকম 3-4টা ঘটনা ঘটছে, সোশ্যাল মিডিয়াতে এসেছে। শুধু ঘরে ভাত রাঁধে কেন? মহিলা কইছে আপনি রোজা রাখেন, আমি যেরকম রোজা রাখছি, আমি রোজাদার হইয়া আপনি বেরোজগারের জন্য কি জন্য খারাপ হতাম? এই কথা বললো কেন? ওই পুরুষ মহিলার উপরে মারাত্মক টর্চারি করছে। নাউজুবিল্লাহ। আমরা প্রতিবাদ করার দরকার আছে না নাই? আজকে আপনাদের বাংলাদেশ গ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত মাহে রমজানের স্বাগত র্যালি হবে। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকবেন? তাদেরকে আপনারা সমর্থন করবেন, কারণ একজন দিনদার, একজন পরহেজগার, একজন নেককার বান্দা কখনো গুনাহগার ওয়ালা ওই যে ব্যক্তি বিড়ি খায়, সিগারেট খায়, রোজা রাখে না, হাইটা খানা খায়, দোকানপাট খুলে রাখে, তার সমর্থক হতে পারে? আমরা মুসলমান। এই জন্য গতকালকে আমাদের মুজাফফরগঞ্জে আমরা স্বাগত র্যালি করেছি। যদি আমি থাকতে পারি নাই, কিন্তু আমি আমার আন্ডারে কাজ করে গেছি। আজকে আপনাদের বাংলাদেশ আমি চলে যাবো কুমিল্লা কান্দিরপাড়, ওইখানে স্বাগত র্যালি দিব। আলহামদুলিল্লাহ বলে কুমিল্লা টাউন হল ময়দানে, টাউন হলে কান্দিরপাড়ে আমি ওইখানে র্যালি করবো। দরকার আছে না নাই? ইমানি কাজ করা দরকার আছে না নাই? মুসলমান কি বেরোজগারের পক্ষে না রোজগারের পক্ষে? আওয়াজে বোঝা যায় বেরোজগারের পক্ষে। অনেকে বুঝতে যায় যে হুজুরে মনে হয় রোজাইতে আছে তো সারা লাগবো, একটু হবে যায়। রোজগারের পক্ষে থাকবেন না বেরোজগারের পক্ষে থাকবেন? ঘরের মধ্যে মা বোনেরা যারা আছেন আপনাদেরকে স্পষ্ট আকারে বলে দিচ্ছি, ঘরে যদি বিমারি থাকে, অসুখওয়ালা থাকে, অসুস্থ ব্যক্তি থাকে, তাহলে তার জন্য মাসালা আছে। কথা বল ঠিক না? তার জন্য আপনারা কি করতে পারবেন? খেদমত করতে পারবেন। কিন্তু হ্যাঁ, সুস্থ ব্যক্তি, ছেলে সুস্থ, স্বামী সুস্থ, ওই সুস্থ ব্যক্তিকে কোন রকমই তাকে খাওয়া দাওয়া করে ব্যবস্থা করা যাবে না। এটা মানতে পারবেন তো ইনশাআল্লাহ? নিজে মানবেন, নিজের পরিবারকে মানাবেন তো ইনশাআল্লাহ? আর অসহায় ব্যক্তিকে দান সৎকার করবেন তো ইনশাআল্লাহ? বলেন। মাহে রমজান মাস কোরআনের মাস। কিসের মাস? আরো বড় করে বলেন, কিসের মাস? কোরআনের মাস। এত হাসতে বলেন কেন? কিসের মাস? কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? করবেন কি কোরআন তেলাওয়াত? অনেকে আছেন যে হুজুর কোরআন তেলাওয়াত করে না। আমার মনে হয় আমার মতন আপনাদের এই অত্র এলাকায় কোনো ক্ষতি এইভাবে স্পষ্ট আকারে বলে কিনা আমি জানি না। যেটা আমি বলি যে আপনাদেরকে আমি সবসময় বলেছি, আজকেও বলি যে যারা কোরআন শরীফ পড়তে পারেন না, সূরা কেরাত পারেন না, আপনারা আসেন, আপনারা আমার কাছ থেকে শিখে নেন। বলছি কিনা? কথা বলেন, বলছি কিনা? টাকা লাগবো? টাকা লাগবো? টাকা লাগবে না, আপনাদের জন্য ফ্রি। কিন্তু আপনারা আসেন নাই। আমার 6 বছর খেদমত চলে, কিন্তু আপনারা আসেন নাই। আপনাদের মতো হতভাগা আর কেউ নেই। যে এমন একজন নগণ্য খাদেম পেয়েছেন, যে খাদেম বলছে আপনাদেরকে শেখার জন্য, এই খাদেমের ডাকে সাড়া দেন নাই। ময়দানে মহাশরে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো, কিন্তু আপনারা জবাব দিতে পারতেন না। কথা বুঝছেন? রাগ হয়েছেন আমার কথা? আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো, কিন্তু আপনারা জবাব দিতে পারতেন না, কারণ আপনারা ভুলটার মধ্যে আপনারা সীমাবদ্ধ, আপনারা শুদ্ধ করতে পারেন নাই। অসংখ্য খতিব আছে, অসংখ্য ইমাম সাহেব আছে, শুধু বেতন নেয়। শুধু কি নেয়? খালি বেতনটা নেয়, খানা ঠিক মতন খায়, মুসল্লিদেরকে শিখাতে চায় না, মুসল্লিদের খোঁজখবর নিতে চায় না। আমার মনে হয় আমার নিজের অনুযায়ী আপনাদের এখানে আজকে আপনাদের খেদমত, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়েছে তার খবর নেই আমার মনে পড়ে না। কথা কোন ঠিক না? কোন মুসল্লি আসে নাই, সে কেন আসে নাই আমি খবর নিছি। কোন ব্যক্তি অসুস্থ আমি তার খবর নিছি, কিন্তু দুঃখজনক হইল
সত্য, মাহে রমজানকে সামনে রেখে বলতেছি, আমিও তো আপনাদের মসজিদের মধ্যে অসুস্থ, কমিটি তো দূরের কথা, যারা মুসল্লি তারাও খবর নেন নাই। আপনারা নেন নাই? আমি সর্বে আপনাদেরকে বলতেও পারি না যে আমাকে টাকা দেন, আমি ডাক্তার দেখাবো। এটা লজ্জাজনক বিষয়।